আপনি আপনি আমার সঙ্গে চালাকি করবেন না। আপনি কি করে জানলেন যে আমি এখানে আসবো? বারে, এখানকার ঠিকানা আমি না দিলাম। আপনি আসলে কে? আপনি কি সত্যি ডক্টর জোয়ারদারের সহকারী নাকি গোয়েন্দা বিভাগের কেউ? আপনি আপনি আমাকে তাড়া করে দিচ্ছেন কেন? কখন থেকে এখানে ঘাপটি মেরে বসে আছেন? আর কে কে আছে আপনার সঙ্গে? দারোয়ান, চৌকিদার, গার্ড? এখানে কেউ নেই, আমি সবাইকে বিদায় করে দিয়েছি। তার মানে? মানে এখন এই অরণ্যের মাঝখানে শুধু আপনি আর আমি। বলেন কি? আমার গা ছমছম করছে। আপনাকে আমি বিশ্বাস করতে পারছি না। এই নির্জন অরণ্যের মাঝখানে আমি একটা জলজ্জন্ত মহিলার সঙ্গে ভাবতে পারছি না। আমি আর ভাবতে পারছি না। কেন ঢং করছেন ডক্টর আনিস? টেলিফোনে রীতিমতো এনগেজমেন্ট করে এতদূর ছুটে এসেছেন, আর এখন ভালো মানুষ আছেন। আরে এসব কি বলছেন? এসব চুপ করুন। এসব সাংঘাতিক কথা বলবেন না। আমি একজন প্রতিষ্ঠিত নারী বিদ্বেষী। সবাই জানে মেয়েদের আমি একদম সহ্য করতে পারি না। আই হেট দেম। ওরা আমার সর্বনাশ করেছে। আমার ইচ্ছে করে পৃথিবীর সব মেয়েদের মাথা আমি চিবিয়ে খাই। ডক্টর আনিস, আপনি কি জানেন আপনি একজন প্রচন্ড সুপুরুষ? আপনার চোখ, কপাল, আপনার মাথার চুল, ভ্রু, আপনার ব্যক্তিত্ব সবই প্রবল ভাবে আকর্ষণ করে। আপনার পাণ্ডিত্য অসাধারণ, আপনি কথা বলেন চমৎকার। সব মিলিয়ে আপনি যে কোনো নারীর আরাধ্য পুরুষ। প্রথম দিন দেখে আপনাকে আমার ভালো লেগেছে, তাই এখানে আপনাকে আমন্ত্রণ না জানিয়ে পারলাম না। যদি ছলাকলা করে থাকে তাহলে ক্ষমা করবেন। আপনি এখন স্বচ্ছন্দে চলে যেতে পারেন। আপনাকে একান্তে পাওয়ার স্বাদ আমার মিটেছে সমস্ত কৌতূহল। আমি ধন্য হয়েছি। হিমানি, আচ্ছা, আপনার নাম তো হিমানি নাকি? হ্যাঁ, হিমানি আমার নাম। হিমানি, আমি সত্যি সুপুরুষ? হ্যাঁ, দারুণ। আমার চোখ, কপাল, মাথার চুল, ভুরু সত্যি কি আকর্ষণীয়? আয়নায় কখনো নিজের মুখ দেখেননি? আমি আয়না দেখি না সেদিন থেকে, যেদিন রুমা আমার স্ত্রী রুমা আমাকে বলেছিল যে, হাসতে হাসতে বলেছিল যে আমার ছবির সঙ্গে আমার চেহারার কোনো মিল নেই। মানে? কি দেখছো? ছবির সঙ্গে একটু মিল নেই। কার ছবির সঙ্গে কার মিল নেই? আমার? হ্যাঁ, ছবি দেখে মনে হয়েছিল। কি মনে হয়েছিল? মনে হয়েছিল স্বামী হবে সিনেমা নায়কের মতো। আপনি সিনেমা নায়কের চেয়েও সুন্দর। আপনার স্ত্রীর চোখে দোষ ছিল না, রুমার চোখে তো কোনো দোষ ছিল না। আমি চোখের ওই দোষের কথা বলিনি ডক্টর আনিস, আমি বলছি মনের চোখের কথা। মনের চোখ? হ্যাঁ, ওই চোখটাই তো আসল। আপনার মনের চোখও খুব তীক্ষ্ণ। কি করে বুঝলেন? ডক্টর আনিস, সত্যি করে বলুন তো, আমার খোপার ফুল সেদিন আপনার ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়নি? মিথ্যে কথা বলবেন না। সত্যি কথা বলতে যদি আপনার সংকোচ হয় তাহলে বরং চেপে যান, কিন্তু মিথ্যে কথা বলবেন না। আপনার মুখে মিথ্যে সত্যি বেমানান। আমার বিশ্বাস আপনি মিথ্যে কথা বলতে জানেন না, পারেন না। বাবা বলতেন, মানুষের কথার জন্য বিধাতা শুধু একটাই বিশেষণ বরাদ্দ করেছেন, সত্যি। মানুষের কথা শুধু সত্যিই হয়। জানেন হিমানি, আমার ওই রকম ব্যস্ত ব্যবসায়ী বাবা মাঝে মাঝে অনেক রাত অবধি আপন মনে মিউজিক বাজাতেন। মাঝে রাতে আমার ঘুম ভেঙে যেত, আমি বিছানা থেকে উঠে আসতাম, মিউজিক হলে গিয়ে দেখতাম যে বাবা চোখ বুজে এক মনে মিউজিক বাজাচ্ছেন। তখন আমার বিশ্বাস করতে খুব কষ্ট হতো যে এই মানুষই দিনের বেলায় লাভ লোকসান, ব্যাংক, শেয়ার বাজার, হংকং, সিঙ্গাপুর, ফ্যাক্স টেলিফোন নিয়ে মেতে থাকেন। তখন
তাকে শুধু একজন নিপুণ শিল্পী মনে হতো, শুধুই শিল্পী, আর কিছু নয়। অথচ আমার এমন একজন বাবাকে ছেড়ে চলে গেলেন মা। ডক্টর আনিস, আপনার বাবা মাকে আপনি কতটুকু চিনতে পেরেছেন? আমার বাবা ছিলেন আশ্চর্য ভালো মানুষ। মা তাকে ঠকিয়েছেন। মাকে আমি কোনোদিন ক্ষমা করব না। ডক্টর আনিস, মানুষকে ক্ষমা করতে শিখুন, অনেক শান্তি পাবেন। দেখছেন না, ক্ষমার অভাবে জগৎ সংসারে দিন দিন অশান্তি বেড়েই চলেছে। মানুষ কথায় কথায় হিংস্র হয়ে উঠছে। কোথায় ভেসে যাচ্ছে শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য। পৃথিবী নাকি সভ্যতার শীর্ষে উঠে গেছে। এই যদি হবে, তাহলে কোথায় গেল পৃথিবীর বাসিন্দাদের সুখ, কোথায় গেল শান্তি? পত্রিকার পাতা খুললেই বুকটা ধক করে ওঠে। জ্বলছে প্রাসাদ, পালাচ্ছে মানুষ প্রাণের ভয়ে, আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছে মারণাস্ত্র। বাবার হাতে খুন হচ্ছে সন্তান, সন্তানের ঘাড় ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ছে বাবা মা। স্বামী স্ত্রীকে অবিশ্বাস করছে, ভেঙে যাচ্ছে ঘর সংসার। বলতে পারেন ডক্টর আনিস, এসবের শেষ কোথায়? জানেন, আমি আমি কখনো ঘর বাঁধতে চাইনি, অর্থাৎ কোনো মেয়েকে বিয়ে করে আমার বংশধারাকে সম্প্রসারিত করতে চাইনি। বিয়ে করলেই তো সংসার হাত পা ছড়াবে, সন্তান আসবে, জীবন সংঘাতে পরিপূর্ণ হয়ে উঠবে। তাই আমি চেয়েছিলাম আমাকে দিয়ে আমার বংশধারার পরিসমাপ্তি ঘটাতে। এটাও কোনো সুস্থ চিন্তা নয় ডক্টর আনিস। মানুষ তো মেশিন নয়। মেশিন তো আকাশ দেখে না, দিগন্ত দেখে না। মেশিন তো সারাদিনের পরিশ্রমের পর ঘরে ফেরে না, ঘরের মানুষের বুকে আশ্রয় খোঁজে না। মেশিন তো প্রিয়ার চোখে সুখ দেখে না, দুঃখ দেখে না। প্রিয়ার দুটো কোমল হাত ধরে বলে না, আমাকে ভালোবাসা দাও, আমাকে বাঁচাও, একমাত্র তুমিই পারো আমাকে সার্থক করতে। ডক্টর আনিস, কোনোদিন গভীর রাতে ঘুম ভেঙে গেলে আপনি কি পাশেই ঘুমিয়ে থাকা আপনার স্ত্রীর দিকে তাকিয়ে থেকেছেন? দেখেছেন একমাত্র আপনার উপর নির্ভর করে কত নিশ্চিন্তে সে ঘুমাচ্ছে? আপনি তার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে নিরাপদ আশ্রয়। এসব উপলব্ধি মেশিনের হয় না, মানুষের হয়। মানুষ বিধাতার এক আশ্চর্য সৃষ্টি। মানুষই সব পারে। মানুষই পারে মায়ের জন্য শ্রদ্ধা ফিরিয়ে আনতে, স্ত্রীর জন্য ভালোবাসা ফিরিয়ে আনতে। এখন আমার মনে হয় যে বাবা মাকে খুব ভালোবাসতেন। মা চলে যাওয়ার পরে বাবা বেশিদিন বাঁচেননি। মানুষ কেন মানুষের জন্য মরে যায়? মানুষের প্রতি মানুষের কিসের দায়বদ্ধতা? যে দায়বদ্ধতার কারণে আজ আমি আপনাকে এই নির্জন অরণ্যে ডেকে এনেছি। কিন্তু আমার কাছে কি আপনার সত্যি কোনো দায়বদ্ধতা আছে? হ্যাঁ আছে। আমি আপনাকে সুখী দেখতে চাই। সত্যি চান? সত্যি? হ্যাঁ সত্যি। পারবেন কি? ভালোবাসতে আমাকে? আপনাকে তো অনেকবার বলেছি আপনাকে ভালোবাসি। মানে আপনার হাতটা কি সুন্দর। ডক্টর আনিস, এবার আপনি আমার হাতটা ছেড়ে দিন। সময় এবং পরিবেশটা ভালো না। ভালোই তো, কি চমৎকার পরিবেশ। খারাপ বলছেন কেন? আমিও তো মানুষ। নিজেকে হারিয়ে ফেলি, নিজেকে একটিবার হারিয়ে দেখুন না হিমানি। আপনি আমার চোখে ফাঁকি দিতে পারেন। আমি অন্তত এটা স্পষ্ট বুঝতে পেরেছি যে ভালোবাসার প্রয়োজন আপনারও আছে। না, ভুল
ভুল। হিমানি, আপনার কথাই আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি। দায়বদ্ধতা আমারও আছে। আপনার ডাকে সাড়া দিয়ে নির্জন অরণ্যে এসেছি সেই দায়বদ্ধতার কারণেই। আপনাকে আমি সুখী করতে চাই, অস্বীকার করবেন না। আপনার জীবনে দুঃখ আছে। আপনি নিজের জীবনে যা যা পাননি এতক্ষণ তারই বর্ণনা আপনি আমাকে দিয়েছেন। না না, ভুল, সব আপনার ভুল ধারণা। না, আপনি আমার চোখে সেই স্বপ্ন এনে দিয়েছেন যে স্বপ্ন আপনি নিজে দেখেন। বলুন, দেখেন। আমার হাত ছাড়ুন ডক্টর আনিস। না, ছাড়বো না। কথা দিচ্ছি, আমি আমার মার উপর থেকে আমার সমস্ত ঘৃণা প্রত্যাহার করে নেব, তবু ছাড়বো না। ছাড়ুন। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি কখনো ঘুম ভেঙে আমার ঘুমন্ত স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখিনি, দোষ আমারই, তবু আপনার হাত আমি ছাড়বো না। ডক্টর আনিস, আপনি আপনাকে ফিরে পেয়েছেন, এবার আমাকে যেতে দিন। কোথায় কোথায় যাবেন? যাবার জায়গা আছে আপনার? আমার মতো আপনাকে কে ভালোবাসবে, কে বুঝবে, কে সুখী করবে? আছে কেউ? আছে। কে? হুমায়ুন। কে? ঢাকা ফিরে ডক্টর জোয়ারদারকে জিজ্ঞেস করবেন, সব জানতে পারবেন।